টাক শাকচুন্নি ও নতুন বউ। আমি থাকি কাছে কাছে, নাম শাকচুন্নি। সুখে আছে সাজুর ছেলে বউগিন্নি, গায়ে বড় চালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। সাজুর কালো বউ, তবু তাকে নেমাগি, করলো না আমায় বিয়ে, ভারী ছিলাম রূপসী। বৌমা, সন্দেহ হয়ে আসছে। খাল পাড়ের মাঠে ধবুলি ঘাস খাচ্ছে। যাও, তুমি ওকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দাও। ঠিক আছে মা, কটা বাসন আছে, আমি মেজে নিয়েই যাচ্ছি। না না, অন্ধকার হবার আগে তুমি যাও, গিয়ে ধবলিকে নিয়ে এসো। আমি বরং ঘরের কাজগুলো করে দিচ্ছি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। খালপাড়ের মাঠটা খুব একটা ভালো জায়গা না, ওখানে আবার একটা ছাতিম গাছ আছে। অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে, আমি যাবো আর আসবো। তুমি চুলটা শক্ত করে বেঁধে নাও, খোলা চুলে সেখানে গেলেই যে তিনি। হায় আল্লাহ, তুমি সাবধানে চেও বৌমা। বেশি দেরি হবে না মা, আমি ধবলিকে নিয়েই চলে আসবো। এই কথা বলে সাজুর নতুন বউ মিতালি খোলা চুলে খালপাড়ির মাঠের দিকে চলে যায়। ধবলি, এই ধবলি, কোথায় গেলি ধবলি? মিতালি অনেকক্ষণ ধরে ধবলিকে খোঁজাখুঁজির পর তাকে খালের ধারে ঘাস খেতে দেখতে পায়। কি রে ধবলি, তুই এখানে? সন্দেহ হয়ে গেল, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজেছি। চল বাড়ি চল, এখনই খসিরা তোকে দেখতে পেলে তখন বুঝতিস। মিতালি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই সেই ছাতিম গাছের ন্যাড়া শাকচুনি তার খোলা চুল দেখে। খোলা চুলে এই পথে গরু নিয়ে যায় কে? ধরবো চুলের মুঠিখানা, দেবো কার মুখকে? হ্যাঁ, এই তো দেখছি ওই সাজুর বউ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলে শাকচুনি এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে মিতালির সামনে আসে। ও সাজুর বউ, গরু নিয়ে বাড়ি যাচ্ছ ফুজি? তা তোমার শাশুড়ি পায়ে পা তুলে পান খাচ্ছে নাকি? নতুন টুকটুকে বউটাকে মাঠে গরু নিতে পাঠিয়েছে। না না, শাশুড়ি মা বাড়ির কাজ করছে, তাই আমি ধবলিকে নিতে এলাম। আচ্ছা বুড়িমা, আমি আসছি, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। অত কিসের তাড়া গো, আমার সঙ্গে দুদণ্ড কথা বলো না। না গো বুড়িমা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। শুনেছি এই খালপাড়ের মাঠে ছাতিম গাছে নাকি এক শাকচুনি থাকে, সে খুব ভয়ঙ্কর, বিচ্ছিরি তার চেহারা। সন্ধেবেলায় এই পথ ধরে কেউ গেলেই নাকি তাকে সে ধরে। তাই নাকি? তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানিস? তবে দেখ তো, শাকচুন্নিকে এমন দেখতে কিনা। বই শাকচুনি রূপে ফিরে আসতেই ধবলি দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়, আর মিতালি তার চোখের সামনে শাকচুনিকে রেখে ভয়ে কাঁদতে শুরু করে। ওরে বাবারে, শাকচুনি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই কথা বলে মিতালি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকচুনির মিতালির চুলটাকে টেনে ধরে, তারপর তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে। যতদিন না আমি চাইবো সাজুর বউয়ের ফুল থাকবে না, এই গাছের ডালেই থাকবে। এবার আমি সাজুর ঘরে সুখে সংসার করবো। হে হে হে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এরপর শাশুড়ি মিতালির রূপ ধারণ করে সাজুর বাড়ির দিকে রওনা দেয়। ওইদিকে শাশুড়ি হারিকেন দিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়ে যেতে বৌমার দেখা পায়। কি গো বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? ধবলিকে একা ফিরে আসছে দেখে চিন্তায় আমার হাত পা হিম হয়ে যাচ্ছিল। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? দেখুন কাণ্ড, ধবলি আমার হাত ফিসকে দৌড় দেয় আর সোজা বাড়ি চলে যায়। আমি এতক্ষণ ধবলিকে এদিক সেদিক খুঁজছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেছে। এরপর শাশুড়ি ও ছদ্মবেশী শাকচুনি বৌমা ঘরে ফিরে যায়। তারপর রাতের খাবার খেতে বসে বৌমা বলে, আপনার ছেলে এখনো ফিরল না?
কখন ফিরবে সে? খোকা খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না, কাল সকালে ফিরবে। চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, অনেক রাত হলো। এরপর খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাত হতেই শাশুড়ি তার আসল রূপে ফিরে আসে। তারপর শাশুড়ির ঘরে যায়। আমার খিদে পেয়েছে, পেট চলছে আমার। এই বুড়িকে মেরে ঘাড় মোটকে খেয়ে নে। না না, একে এক্ষুনি খেলে যে সাজুর ঘরে সুখে সংসার হবে না। যাই, খামারে গিয়ে যে কয়েকটা হাঁস মুরগি আছে ধরে খেয়ে নে। এই কথা বলে শাকচুন্নি খামারে চলে যায়। আর এই দৃশ্য দেখে ধবলিকায় ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। গরুর ডাকে শাশুড়ির ঘুম ভেঙে যায়। এই নিশুতি রাতে ধবলিটা এত ডাকাডাকি করছে কেন? কি জানি কি হলো আবার। যাই হোক, কাল সকালে উঠেই দেখবো। ওদিকে শাকচুনি মুরগি খেয়ে মিতালির ঘরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। শাশুড়ি ধবলিকে খাবার দিতে গিয়ে খামারের মুখের রক্ত পালের দেখে বিস্মিত হয়ে যায়। এ কি সর্বনাশী কাণ্ড! এই জন্যই তো ধবলি কাল রাতে এমন করে ডাকাডাকি করছিল। তখন ছদ্মবেশী বৌমা এসে বলে, মনে হয় কাল রাতে বাঘ বা শিয়াল এসে এমন কাণ্ড করেছে। ঠিক তখন মিতালির স্বামীও বাড়ি ফিরে আসে। মা, ও মা, মা কোথায় গেলে তুমি? সাজুকে দেখে মিতালির ছদ্মবেশী শাকচুন্নি বলে, কি গো, এই তোমার ফেরার সময় হলো? কতক্ষণ আমি তোমাকে দেখিনি। কি সুন্দর লাগছে তোমাকে। চলো ঘরে চলো, তোমাকে জল দিয়ে বাতাস করি। মা, তোমার বৌমার মাথাটা গেল নাকি? হঠাৎ করে এত আদিক্ষেতা কেন করছে? ধুর, তুমিও না। আমার স্বামীর যত্ন আমি করবো না তো কে করবে শুনি? আগে তো কখনো এত করতে না, তাই আর কি। যাই, আমি ধবলিকে খালপাড়ের মাঠে বেঁধে দিয়ে আসি। এই কথা বলে সাজু ধবলিকে নিয়ে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমান বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৌমা, বৃষ্টিতে তো রান্না করার সব কাজ ভিজে গেল গো। এবার কি করে রান্না হবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। শাশুড়ি নিচের ঘরের দিকে চলে যায়। আর এদিকে রান্নাঘরে শাশুড়ি নিচে ঢুকে এসে জাদু করে রান্নাঘরের সমস্ত কাজ করে থেকে এবার শুধু উনুন জ্বালাতে হবে। কিন্তু কাঠগুলো তো ভিজে গেছে, এখন কি করি? বৌমা একা একা কি করছে কি জানি, যাই কি একটু সাহায্য করি। শাশুড়ি রান্নাঘরে ঢুকতে যাবে, তখন দেখে যে রান্নাঘরের ভিতরে বৌমা নেই, আছে এক শাকচুনি। এ কি দেখছি আমি, বাড়িতে যে শাকচুনি বাসা বেঁধেছে, কিন্তু বৌমা গেল কোথায়? খোকা ফিরে এলে সব বলতে হবে। ওদিকে মুষলধারী বৃষ্টির জন্য সাজু ধবলিকে নিয়ে ওই ছাতেম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। কি বৃষ্টি হচ্ছে রে বাবা! ধবলি, তোর জন্য আজ ঘুরে ঘুরে ঘাস খাওয়া হলো না। বৃষ্টি থামলেই আমরা বাড়ি ফিরে যাব। শাকচুনি জাদুর কারণে গাছে ডালে থাকা মিতালিকে সে দেখতে পায় না। এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে সাজু বাড়ি ফিরে আসে। খোকা, শিগগিরে এদিকে দেখবি আর রান্নাঘরে কে? সাজু রান্নাঘরে দেখে যে এক ডাইনি রান্না করছে। কাল সন্ধেবেলা তোর বউ ধবলিকে খালপাড়ের মাঠ থেকে আনতে গিয়েছিল। তারপর রাজুকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, তুই এক্ষুনি ওঝাকে ডেকে নিয়ে আয়, না জানি তোর আসল বউ এখন কোথায়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। সাজু বেরোতে যাবে, ঠিক তখনই ছদ্মবেশী মিতালি সেখানে এসে বলে, কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? দুদণ্ড দাঁড়াও না, একটু তোমাকে দেখি, তোমার সাথে কথা বলি। মায়ের গলাটা ব্যথা, শরীর খারাপ করছে, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকবে কেন? আমি মায়ের হাত পা গলাটা টিপে দিচ্ছি, সব ব্যথা সেরে যাবে। সাজু বাড়ি থেকে বেরিয়ে সোজা ওঝার কাছে যায়। ওঝাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুনি টের পেয়ে যায়। তখনই ওঝা হিং, শাকচুনি বন্দি হয়েছে চটপট, এই বলে ছদ্মবেশী মিতালিকে বন্দি করে ওঝার জাদুতে শাকচুনিও তার আসল রূপে ফিরে আসে। তখনই ওঝা শাকচুনির উপর আরেক জাদু দিয়ে আঘাত করে। এবারই বউকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল, তাকে ফিরিয়ে দে, আর তুই এই গ্রাম ছেড়ে চলে যা। আমি ওকে ওই ছাতিম গাছে খুব পাড়িয়ে তুলে রেখেছি। আমি সাজুর বউকে এক্ষুনি এনে দিচ্ছি। ছেড়ে নে আমায়, ছেড়ে নে। এই কথা বলে
শাকচুনি মিতালিকে জাদু করে বাড়িতে এনে দেয়। তারপর ওঝা শাকচুনিকে মুক্ত করতেই শাকচুনি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।